এ সিজনের প্রথম হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ, তাও আবার তাদের চিরশত্রু অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। ঘরের মাঠে শুরুটা ভালোই করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলা শুরুর কিছুক্ষণ যেতে না যেতেই গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলা শুরুর মাত্র 14তম মিনিটে সিমিওনের অ্যাসিস্টে অ্যাটলেটিকোকে গোল এনে দেন রবিন নরমন্ড। ফলে রিয়াল মাদ্রিদ পিছিয়ে যায় 1 গোলে, কিন্তু বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। 25তম মিনিটে আর্দা গোলার অ্যাসিস্টে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। 1-1 গোল সমতায় আসে রিয়াল মাদ্রিদ, কিন্তু এতেই থেমে থাকেননি জাবি আলোনসোর শিষ্যরা। 36তম মিনিটে ভিনির অ্যাসিস্টে এবার নিজেই গোল করেন আর্দা গোলার। প্রথম অর্ধের শেষের দিকে গোল সমতায় ফেরানোর চেষ্টা করে অ্যাটলেটিকো মাদ্রিদ, কিন্তু ব্যর্থ হয় তারা। একটি গোল করলেও ভিআরে বাতিল বলে ঘোষণা করেন ম্যাচ রেফারি। এর ঠিক কিছুক্ষণ পর অ্যাটলেটিকোর হয়ে গোল করেন সার্লোত। 2-2 গোল সমতায় খেলা যায় বিরতিতে। বিরতি থেকে ফিরে নিজেদের ঘরের মাঠের দাপুটে পারফরমেন্স দেখায় অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলার 50তম মিনিটে আর্দা গুলার অনাকাঙ্ক্ষিতভাবে গঞ্জালেসকে ডিবক্সের মধ্যে ফাউল করে বসেন, ফলে পেনাল্টি পেয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। পেনাল্টি কিক নিয়ে গোল করেন আলভারেজ। 3-2 গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। এদিকে খেলায় ফেরার জন্য মরিয়া হয়ে পড়েন মাদ্রিদ বস শাবি আলোনসো। কিছু পরিবর্তন আনেন তিনি, কিন্তু তাতে ফল মেলেনি। খেলার তখন 62তম মিনিট চলমান। কারেরাস ডিবক্সের বাইরে ফাউল করেন অ্যাটলেটিকোর খেলোয়াড় সিমনকে। একটি ফ্রি কিক পেয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ফ্রি কিকটি নেন সে আলভারেজ। অসাধারণ কিকে গোল করেন তিনি। অ্যাটলেটিকো পেয়ে যায় 4-2 গোলের লিড। এদিকে মাদ্রিদের হাতছাড়া হয়ে যায় ম্যাচ ও 3টি পয়েন্ট। শেষ মুহূর্তে মাদ্রিদের কফিনে পেরেকটি পুঁতে দেয় আতোয়ান গ্রিজম্যান তার গোলে। 5-2 গোলেই শেষ হয় মাদ্রিদ ডার্বি ম্যাচ।